এটা একদূর অভ্যাস করবে না জায়গা থাকলে থাকুন ভালো জায়গা নাই বই জায়গা নাই থাকলে ভুল চলিকা মাঝে খালি যাইবা প্রথমে মাতা আমাদের মূর্তি যখন জানি কোনো সময় ক্ষতি করিলেন আন্দাজ করতাম মূর্খর মাঝে সব মূর্তি ক্ষতি করে না যে বাচ্চা দিকে আসতে না ইগে তোমার ফেরত গুড় খদির গুড় সারা কাপড় আমার বাবার বেকার করেছে লেভেল হয়ে গেলে কারণ বাচ্চা মালিক গতিকে আল্লাহর বান্দারা কোন বেশি যাবরা হলাই কোন মহিলা আল্লাহ রাসূল সেই মহিলার দেখাত গেছেন ইয়া কইলা তোমার তোমার আমি দেখাত আসছি বেটি অবাক হয়ে গেছে রে যে মুহাম্মদের উপরে যাবরা সাল্লাম রাস্তা যাবরা সাল্লাম আজকে মুহাম্মদ আমার কাছে দেখাতে আইলা আল্লাহর বন্দে শর্মিন্দা হইয়া রাসূলুল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হইলা আল্লাহর রাসূল এত মানে তার দিল সফা সালা করলে তার প্রশ্ন আল্লাহর রাসূলের এত ব্যবহার সুন্দর ছিল যে মানুষে দুশ্মনী করছে তার লাগে দুশ্মনী নবী রাখছেন না দুশ্মন বেমার হঠাৎ করে দেখা গেলাম যার কারণে আল্লাহর বন্দেগান বেমারি দেখা যাব হইল নবীর সুন্নত বেমারি দেখা যাইতাম আমরা নবীর একটা সুন্নত আর আবার নবীতে কইছেন বেমারি দেখা যাইতে যে বেমারি যেটা খাই নতা লইয়া যাইব যেমন ডাক্তাররা কইছে ওয়ারেস খাই আপনি জিগাইতা বলে আপনি আমি আইতাম আপনার বাড়ি বেমারি দেখা যাইলে বাবা হিসাবে কিতা খাই ডাক্তারে কিতা কইছে বলে ডাক্তারে তো কইছে দই খাইতা তোরা তোরা বা মিষ্টি খাওয়াইয়া কিবা তো ওয়ারেস খাওয়াইয়া জিগাইতাম আমি না জিগাই আবেল দুই গজিয়া ফেন্টে গুলিয়া গেলাম এখন ধরে বেমারি কিনবানি ও পান্ডা তোমার মিলিয়া লিয়া গেলা আবেল লিয়া গেলা বেমারি মুখও দিন না গোল পুষ্টি ফের করে আইতা যে বেমারি দেখা গেলা বেমারি আইতো কি বেমারি খবর নাই ভাই আফেল দিয়া দড় লুও গুলিয়া গেলা কোথায় কে খারাপ বেমার বাড়ি গেলা বিলকুল না জানলে কইতা জি না ডাক্তারে কিছু খাইতে দেন না খালি কইছে ওয়ারেস খাওয়াইতা ও করতে বলে দৌড়িয়ে ওয়ারেস দেওয়ানের দিকে নিয়ে আইতা বেমারি ওটা নাই নতা লিয়ে লাইতা নিয়ম আমরা জিকাই না আমরা আন্দু লিয়ে লাই গিয়ে আপনি বেমারির লাগি নাই গিয়া খালি দাঁড়িয়ে কইতা এটা চিন্তা করলে আল্লাহ কমাইব আল্লাহ এইটো সময় ডর দেখাই আইতা লাই আর কি বুঝতাম মাথামাতি করছে পয়লা যা কইলা শান্তিলে আল্লাহ কমাই যাইতে সময় কইতা যাই যাইয়া কি আল্লাহর আল্লাহকে বহুত মাথামাতি করছি একটা মানুষ জান ধরুই দিবে না মানুষ বাবা যা আল্লাহ আমার বক্সাই লিখা মনে খাওয়াছে তুই ভাই নাই এটা কইতা বেমারির জ্বর দেখাইতা না বেমারিরে নবীজি হইয়া গেছেন আমিও হইয়া বেমারিরে জ্বর দেখাইতা না খালি আশা দিতে আল্লাহ কমাইব বেমার এক নিয়ামত শিফা নিয়ামত কথা কইতা বেমারির মন আরো উজ্জ্বল হইব সাহস হইব এই মানুষের ডরাইতো না এটা কইলে প্রায় মানুষ ডরাই যায় প্রায় মানুষ ডরাই যান গতিকে বেমারি ডাক্তার হলে কোনো সময় সাহস দিয়ে বেমারি পালা করবে ডাক্তার হলে আপনারা গেলে দেখবা কেরল আমাদের ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে কেরালা কেরালার মানুষের বেশিরভাগ ঠেঙ্গা খাই বেশিরভাগ গেলে দেখবা খানির আইটেমটা তারার লাগি পালা আমরা সুইট হয় না কিন্তু তারার বেমার আজার কম এমন ভাবে এখানে খায় তারা ঠেঙ্গা লগে একটা সব সময় খায় মশলা জাতীয় জিনিস কম খায় ফ্যাশন কিন্তু খানি কম খায় গতিকে বেমার কম ডাক্তারের ভিজিট দেখবা 100 টাকা আগে আসলো 50 এখন 100-150 টাকা কেরলের ডাক্তার হলে রুগী পাইতা না প্র্যাকটিক্যাল করতা ট্রিটমেন্ট করতা আর আমরা দেশের রুগী ঠেলা যার না হয় না আমরা দেশ রুগী আর রুগী ডেন্টিস্ট গেলে দেখবা সারাও মনে হয় ডাক্তার বেমারি হলে আমার তো ডাক্তার একটা বেমারে ভাইছি আমি জীবনে প্রথম গেলাম ইয়ার আমি মনে করছি বলে আমি বেমারি মানে ডাক্তার তো বেমারি দেখা যায় না ইয়া দেখি ও ভাল আমি কি দাদা ডবল রুগী যখন আমাদের গাল ঘুরিয়ে তুলি লাইনোর গাল এক লাইনোর বাবুর দেখা যায় ডবল গাল ইয়া দেখি ইয়া সুবহানাল্লাহ কত ডাক্তার খালি সিরিয়াল আর সিরিয়াল গেলাম একবার ডান্স ক্লাব ও ডান্স ক্লাব সব করিনো গিয়া দেখি আস্তাগফিরুল্লাহ এটা কি পরিবর্তন করতে পারে আমরা খালি ব্যবহার একটা মাল আমরা ব্যবহারের আমরা খানের খালি
আইটেমটা আপনার বেশি ভালো লাগে, আমরা তো খালি মজা লাগে লজ্জত, গতিকে আপনার বেমার বেশ। আর আমরা ডাক্তার আপনার আল্লাহ রোগীর অভাব নাই, বিজেট আপনার ফাঁসল দিছে বলে এখন নাই, 5, 6, 7 গিয়া আর মাঝানোর টুকন আক্কর করতে আরো 200 লাগে, একবারে 200 রে 20 নম্বর টুকন। আর যদি 200 ইশারা হয়ে যায় সে আল্লাহ তো ভাগে দিয়ে হবাই গেছে, এইটা দুঃখাবাজি, দুঃখাবাজি। কিছু মানুষ অপেক্ষা করতে কষ্ট করিয়া টিকিট লইছ, আর ওজন 200 দিয়ে ইমার্জেন্সি কেউ সিরিয়াস হইলে দুটা ব্যাপার দিলাইছ, ওজন 200 টাকা লইয়া ওজন হাতে দিয়ে হানি 200 টাকা লইতা, কিন্তু তার ঘুষ হয়ে গেছে, তার তো ডাক্তারে একটা পয়সা দেয়, আর সিরিয়াল বহাল ডাক্তার, এটা দুঃখাবাজি হয়ে গেছে গিয়া। এটা আমরা দেশ কিছু কিছু জায়গা চলে বুঝবাইছি বাতাস, বুঝেছি বাতাস কিন্তু বুঝবাইছি 200-100 ভাগে আর আমরা দেশ রুগী রোগও আমরা এটা বেশ। গতিকে হানি খালি কন্ট্রোল করো, কম খাপা দেখবা সুস্থ থাকবা, খালি কম খাপা, কম কইতে একারে কম না বাজে মারি দিবা, লিমিটেড খাপা, কম খাইলে সুস্থ থাকবা, বেশ খাইলে বেশি জলদি বেমারিয়া মরবা। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেমারি দেখাত গেছেন একজন বৃদ্ধা মহিলা, এটা হইল গিয়া নবীজির আদর্শ। কত বড় একজন দুশ্মন আল্লাহর রাসূলের দেখাত গেলা, আমরা ওলা কর্তব্য হইল কোনো মানুষে আমার দুশ্মনী ওলা করছে, এই মানুষ বেমার করছে, নবীর বাসাইয়া বলে আমার নবী ওলা দেখাত গেছেন, আমিও দেখাত যাই। কোন দুশ্মন যদি তাকে আপনার লাগে খাড়া দেখাত গেলে যে তার ভিতরে কিন্তু আর দুশ্মনী রইত নাই, রইব তো পঞ্চায়েত জি না। হায়া মানে শরম হইল গিয়ে ইমানের একটা অঙ্গ, হায়া মানে হইল গিয়া শরম, প্রত্যেকের মধ্যে থাকতো শরম। শরম এমন একটি শরমের মাসলাত গিয়া দেখা যায় আমরা দেশে যখন জানি বাচ্চান্তর মুসলমানি দেওয়ায় 7 বছর 8 বছর 5 বছর লাগে, মুসলমানিটা দেওয়ার তরিকা হইল গিয়া 7 দিনের দিন, এক তরিকা হইল গিয়া 7 দিনের দিন ছেলে হইয়া টিকাও দিতা তার মুসলমানি দিলাইতা। আমরা ভাবতাম না 7 দিনের দিন, এটা আমরা আমল পারি না, 7 দিনের দিন বাচ্চা এগুলো কি থাকতে, কিন্তু ইসরায়েল এখনো পর্যন্ত যে ইহুদি যারা আছে তারা মুসলমানি দিলা 7 দিন 10 দিন 15 দিনের সময় এখানে তারা বেশিরভাগ মুসলমানি দিতা সুন্নতে ইব্রাহিম নাই, সওয়াবের উদ্দেশ্য নাই, এটা বাচ্চা রোগ মুক্ত হওয়ার লাগিয়া। কম বয়সের বাচ্চারা যদি মুসলমানি দেওয়া হয় বাচ্চা রোগ মুক্ত থাকে আর বাচ্চারা জলদি একটা বাড়তি থাকে, যার কারণে বাচ্চান্তর তারা কি করে মুসলমানি দিলা 7 দিন 10 দিনের দিন, তারা কিন্তু সবের উদ্দেশ্যে নাই। আমরা দেশে অবশ্যই এখন মুসলমানি দিলাই মা বাবা বলে খেয়াল করিয়া, এক সময় আসলে আমিও ছোটবেলা দেখছি 91, 92, 93 এই সময় দেখছি এর কিছু কিছু জায়গাতে আমরা হাসিছি, বিয়ার সময় মুসলমান দেব বিয়ার সময় কইতরা ইয়া আল্লাহ, মায়ে কইতরা বাপারে কিতাব খেয়াল করলা না, কিতাব পড়ি বুঝে লোকে আস্তা হঠাৎ আর এগুলো মুসলমান নিয়েছিল তুমি আর বিয়ার মাত পাঠিয়েছিলাম আখটা গেছন যে হলা উড়ে আগের কত গুরুত্ব আসলো না, আখটা 13-14 বছর গেছন হও ওরা খানোর লঙ্গলে হর্তা বাই গেছে মাঝে আইসব কিছু রুজিরাজি করিয়া এখন মুসলমান নিয়েছে, ই খবরও নাই। এটা আগে প্রায় শুনছি আমরা কিছু বড় মুরব্বী এখন খাইছিলাম এরা নাই, মানে এরা কইছে প্রায় 150 মুসলমান নিয়েছে। এটা আগে মাঝিটা বেশ খেয়াল ডকুমেন্ট খেয়াল করছেন না, মুসলমান এটা খেয়াল করছেন না, হরসা পাইছেন খালি হেড করছেন হাওয়াইছেন বানিয়েছেন না, এটা খবরও না ওলা হালমাতে দিন গেছে একসময়। এখন আগের তুলনায় বহু সচেতন আমরা। এখন যখন মুসলমানের মাস্তাই রগিয়া যদি কোনো ব্যতিক্রমে অপহকিরাতান মাসলাম, যদি কোনো ব্যতিক্রমে যদি কোনো ছেলের মুসলমানি হয় না, বিবাহ সময় গেছে গিয়া, এখন সে উপযুক্ত কারণ এইটা ডাক্তারের কাছে হইতা না না হায়া শরম যেটা আছে, কারণ তার লজ্জাস্থান ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ, একটা ফরজকে প্রকাশ করতো না ডাক্তারের কাছে,
এক তো হায়া গেল, শরম গেল, ফরজ রে প্রকাশ করলো, সে গুণাগার হইল অন্য মানুষের কাছে। তখন হে বিবাহ করবার আগে কি করত? একজন ডাক্তারের কাছে শিখিয়া সে নিজে নিজে মুসলমানি দিত। আর বাকি হকিকতন মাসলা কইয়ার বাদে আই মগু সমাধান। এখন কইছেন ডাক্তারের কাছে শিখিয়া মুসলমানি দিতা, উপায় নাই, কি লাগিতে আছে? উপায় নাই, বড় লেবু গালা যায় না নিজে নিজে। বিস্কুরি করলে খেবারও নি গালি যা, জি নারে করে রথা মারলে মারছ, তাহলে খালি ওরা দুঃখ পাইয়া মুসলমানে দিতা। এরপরে হয়তো যদি ডরাইন, তাহলে এই অবস্থায় তুমি অন্যের কাছে যাইও না, তুমি বিবাহ করিলাও। আর বিবাহ করিয়া তোমার ঘরের বিবিরে শিখাইয়া তাই মুসলমানি দেখুয়া। কত কঠিন কথা, ভাল কথা। এখন কিন্তু আমার ঘরে লাগবে না, কঠিন কারণ যাবো হয় বেটিতে কিনা মুসলমান দিলাই বাবা, দুকে কি করলে শিখছিলেন, নিচে গিয়ে নিচে গিয়ে নিচে গিয়ে রক্তে উড়ে গেলে বেম শুই যায়। গতিকে মাসলো হইল গিয়া করলো হইতো, কিন্তু বেটি মানুষের ভাগ্য নাই, বেটা মানুষের ভাগ্য নাই। কারণ মানুষের মুসলমানি জিনিসের কায়দা জানতো না, জানলেও কিন্তু ডরাইয়া দিত না, বিনা মুসলমানি। গতিকে আল্লাহর বন্দেগান এতে সরম কিছু ভাঙ্গিয়াও ডাক্তারের পরামর্শ নিয়ে মুসলমানিটা দেবই তো। কোন বন্দায় যদি মুসলমানি দেই না, আল্লাহর কোন বন্ধরে যদি সেই মুসলমানি যদি পূর্ণ করেন না, সুন্নতে ইব্রাহিম যদি পুরা করেন না, তাই আল্লাহর বন্দেগান সে পবিত্র নাই। আর অপবিত্র হালতে তাই যদি মারা যায়, কিয়ামতের দিন সেই নবীজির শফাত হইতা নাই। তাই অপবিত্র রইছ বলে জি না, 100 না প্রশ্নে 77 কান লাগে আস্তা মাল্লা ভালো হয়েছে, বুঝাইছো? ও সাধারণ এক সুন্নতি ইব্রাহিম অপবিত্র তাই পাপ হইতাম, এর লাগে এটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম। কিন্তু হায়ার মাত্রা কি আনছি? শরম যে জিনিস, শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম কমি গেলে মানুষের ইমানের অঙ্গ কমি যায়, ইমানের সাপ কমি যায়, ডাল কমি যায়। একটা গাছ যদি 70টা যদি ডালওয়ালা কোনো গাছ যদি থাকে, 70টা ডাল থাকে, যদি 2-1টা ডাল যদি ভাঙ্গি যায়, কমে যায়, গাছটা অসুন্দর হয়ে যায়, কমজোর হয়ে যায়। বলা মানুষের ইমান যদি কমে যায়, 1টা 2টা 3টা করে যদি মানুষের অঙ্গ কমে যায়, তাহলে প্রত্যেক মানুষের ইমান দুর্বল হয়ে যায়। আর যত বেশি মানুষের ইমান দুর্বল হইব, তত বেশি মানুষ আল্লাহর জিকির তাকে ঘরে সরিয়া যাইব। ইমান দুর্বল থাকলে ইবাদত করতে কোনো মজা পাইতা না, তার কারণ তার ফাউন্ডেশন ঠিক নাই। গতিকে যখন জানি মেন ফাউন্ডেশন ঠিক না থাকলে ঘর নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওয়ালা ইমান মজবুত না থাকলে আল্লাহর বান্দার ইবাদত বন্দেগী করতেও পারতা না, মজাও পাইতা না, আর ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। ইমান যার খমি তান কি কি খাসিয়ত এখন যায়। ইমান যার খমি বলতে তার ইমামরা ওই খমি মানি রে কথা কই না, যার খম ইমান তান খাসিয়ত কিতা কিতা। 1 নম্বর হইব গিয়া যার ইমান খম, এই মানুষের সন্দেহ বেশ, ঘরের বিবির সন্দেহ করবা, গ্রামের মানুষের সন্দেহ করবা, দুইজনে গল্প করতা সন্দেহ করবা, এইভাবে সন্দেহটা তার জিন্দগির মধ্যে বেশ থাকবো। 1 নম্বর হইল খাসিয়ত যার ইমান দুর্বল, তার মধ্যে সন্দেহ জিনিসটা খালি বেশি থাকবো, ইমান দুর্বলে। 2 নম্বরে আসছে গিয়া ঘরটাকে বাইর হইছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, হইতারে সকালেও অপুর মুখ দেখলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট ইলা হয় না। এক মানুষের মুখ দেখিয়ে গেছলা, ঘুম থেকে উঠিয়া বাড়িয়া গেছলা গিয়া, ও অপুর মুখ দেখে আমার গাড়ি গান অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ইমাম কমে নয়, অমুকর মুখ দেখা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না, আল্লাহর হুকুম হয়েছে, তুমি ফল্ট করছো, তুমি দুষ করছো। সারা কিন্তু খালি আল্লাহর হুকুম নাই, বুঝাইছেন? এখন আল্লাহ বলছে কথা খাইবে না, নিজে বলে খাইয়া মরি গেলা, এখন খালি আল্লাহর হুকুম না। আল্লাহ বলছে কথা খাইও না, হতা খাইয়া নিষিদ্ধ জিনিস আপনি খাইয়া বলে বেমার করিয়া মর যায়, বলে বেমার আন যায়। আপনারা 40 কিলোমিটার স্পিডে বাইক চালা, উঠাই যায় 100,
মাথা ফাটিয়া আছে ক্রিয়া খানো গেছে ও কিতা খালি আল্লাহর হুকুম না হড়াত মরছো হড়াতে মরছো মানুষ হড়াতো মারে অমুকের মুখ দেখি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে অমুকের মুখ দেখি আমার রুজি বন্ধ হয়েছে সকালে অমুকে আমার কাছ থেকে বাকি নিছে সারাদিন থাকি আমার বিক্রি কমে গেছে সারাদিন থাকি বাকি চলে এটা ভুল ধারণা এটা সনাতন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষে তারা বিশ্বাস করে আমরা ঈমান নষ্ট করতাম না বাবা আপনার বাড়ির যদি সন্ধ্যার বেলায় কোনো বিপদগ্রস্ত মানুষ আসে আপন বোন ভাগ্নি ভাতিজা গ্রামের কোন মানুষ বিপদগ্রস্ত আমার রোগী দিয়েছে হসপিটালের মধ্যে 2000 টাকা দেখা আমরা কিছু মানুষের দেখা দেখি পয়সা গড় রায় পয়সা বার করিয়া দিন না গড়তে রায় পয়সা দিন না বুঝি কিন্তু রায় তো বাজারে মাছ আনা জানি কোন নেওয়া যায় না শুটকি মাছ রায় দিন নেন ও আসলে দিতা না এটা হইলে অন্ধবিশ্বাসী অন্য জাতি মানতে সাধারণতা আমরা আমল করি না এটা হইলে খালি ইমান করবো এটা হইলে খালি সঠিক ইমানদার করবো ইটা কিতা বল রায় পয়সা দিলে কিতা দিতে দিলে কিতা এটা কোনো মানা নাই আমার যদি সম্পদ যাইবার হয় আল্লাহ এমনি দিব আর না দিবার হইলে আল্লাহ এমনি দিব এটা কমত নাই ইনশাআল্লাহ আল্লাহর হয়তো অক্ষর রাখবো ও ব্যক্তির প্রত্যেক ইমানদার এটা যদি বিশ্বাস করতে না এর মাঝে আমরা একগুলো কই বনি 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 শব্দটা পাড়ি যাবো বনি না বিসমিল্লাহ করতাম বনি হয়েছে না দিতাম না যাও বিসমিল্লাহ করতাম বিসমিল্লাহ করবে আমল করতা বরকত হইব ব্যবসা বাণিজ্য উন্নত হইব ও জিনিসের প্রতি খেয়াল করা যার কারণে মানুষের ইমান কমজোর হইলে তার মধ্যে এই ধরনের খাসিয়তগুলো দেখা দিব এর জন্য আল্লাহর বন্দেগান এই ধরনের জিনিস থাকি কাজ করি আপনি আমি বাঁচার চেষ্টা করতাম বাবা আরেকটাই লোকে যার ইমান দুর্বল দেখবায় ইমান সে দেখবায় আল্লাহর ঘর তুইয়া আল্লাহর ঘর যে শ্রদ্ধা না করে আল্লাহর ঘর আল্লাহর কুদরতর ঘর শ্রদ্ধা না করিয়া তার মা বাপ যে আসল মা বাবার এহতেরাম না করিয়া অন্য জায়গায় খালি আউরি দৌড়াইব দ্বার জায়গা তুইয়া অন্য কেন যাইব এরপরে মা বাবার ঘর মধ্যে দরিয়া সুমা খাই কই জায়গা তুই আউরি ভালো গিয়ে বসাইব আল্লাহর ঘর সুমা খাই কই নো যাইতো না আউরি দৌড়াইব অজর আসত সুমা খাই কই নো যাইতো না আউরি দৌড়াইব কারণ ইমান কমজোর হিংসা টানেন না খালি হাতার খায় টানেন গতিকে আল্লাহর বান্দার গ্রহণযোগ্য একটি কিতাব মুসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা ওই কিতাবে উল্লেখ আছে তুমি তাই কোন কবরস্থানে যাও আউলিয়া কেরামের মাজারে যাও দেওয়াল দিয়া তুমি যেন আউরি বসা করিও না চুমা খাওয়াত লাগিও না চুমা খাওয়াত থাকি তুমি মা বাবার ঘর মধ্যে ধরিয়া চুমা খাও হাজারে আসত চুমা খাও আল্লাহর ঘর দিয়ে চুমা খাও যেটা জায়গা চুমা খাইলে সোয়াবর সীমা না হয় কথা জায়গার মধ্যে চুমা খাইতাম গতিকে বিশেষ করিয়া আল্লাহর ঘর যারা গেছেন যে দেখছেন ইয়া আল্লাহ আল্লাহর ঘর যেমন জানি আমরা ফটো তো দেখা যায় দরজা এখন আছে যে সুন্দর এর নাম আছে বাবুল মুলতাজিম ইয়ার নাম কিটা বাবুল মুলতাজিম কি দরজার নাম এই দরজার চৌকাঠ বহুত উঁচা এটা হলে লাগাল না আমরা এশিয়ার মধ্যে আমরা ইন্ডিয়া বাংলার ইন্দোনেশিয়ার মানুষ রাখতে মাঝে লাগাল লাগে না এটাও আল্লাহর ঘর দাঁড়ি কুকুর দিয়া ঠেলাউলা মারিয়া দৌড় খেতে লাগাল পাইতে মোটামুটি 7 ফুট 7.5 ফুট ঘুরে ও 8 ফুট হইতো ওলা উঠাই চৌকাঠ ওখানে চৌকাঠে আপনি লাগাল পাইতে এই যে আল্লাহর ঘরের দরজা যেখানে আছে বড় সুন্দর বাবা এখান দেখার পরে মন একবারে ভরে যায় আর মদিনা গেলে রাসূলুল্লাহ রওজা মোবারক লাগাইছেন মসজিদের নববীর এক দরজা কত সুন্দর 1 হাত লম্বা কবজা এই মাফিজি হলে 1 হাত এটা কত দেখলেন জি না 1 হাত কবজা কত সাইজ লাগান কিতাব দরজা বুঝেছে দরজার হাইট 15 ফুট হইতো কত সুন্দর সোনা লেখা দরজা ডাইরেক্ট সোনা লেখা মনে হয় খালি গ্লেজ মারে যারা সোনার মদিনা কইলা খালি দেখা যায় চতুর্দিকে খালি সোনা মসজিদের নববীর মধ্যে নামাজ পড়তে সময় খালি দেখা যায় সোনা
রাসূলুল্লাহ রওজার ধারে কাছে খালি সোনা, রিয়াদুল জান্নাতের মধ্যে দেখা যায় খালি সোনা সোনা, দরজার মধ্যে দেখা যায় সোনা সোনা। কত সুন্দর সুন্দর দরজা বাবা, দরজার কথা কেন কইলাম কারণে কইলাম, দেখো আল্লাহর ঘরের দরজার কত দাম কত সম্মান, আর দরজা দেখো কত সুন্দর লাগে। মদিনার দরজা দেখছি মসজিদের কত সুন্দর লাগে। আপনার বাড়ির যদি ঘর বানান দরজা সুন্দর লাগান সুন্দর লাগে, আর ঘর যদি মানে দরজা জানালা সুন্দর হয় না, দেখতে ভালো লাগে না, সুন্দর লাগে না। যার কারণে আল্লাহর ঘরের দরজা যে দুনিয়ার কোন দরজার তুলনা নাই। কোন মানুষের যদি আল্লাহর ঘর ঈদ মানে আশেপাশে চক্কর দিয়া যদি সে দোয়া করে আল্লাহর দরবারও, এই দোয়া আল্লাহ কবুল করাইয়া দেন না। আর খাস যদি আল্লাহর ঘরের দরজার চৌকাটা ধরিয়া যদি কোনো মানুষে এই সবার ভিতরে যে যে আরজ করবো সে আরজ রে আল্লাহ ঘুরাইয়া দেন না। আল্লাহর ঘরের ধারো দেশলা নিওলা হতান দেনা ক্যালেন্ডার দেখা যায়, এখান খাস আল্লাহর ঘর। আল্লাহর ঘর তো টুকের বানানিছে 10 বার। সর্বশেষে বানাইতে সময় সামান কিছু দুর্বল থাকায় কমি থাকায় ও আল্লাহর ঘর বানাইতে সময় খাস ঘরের জায়গা একটা ছাড়ি দিছে, ছাড়িয়া ঘর বানাইয়া এখান যে দেওয়াল দিয়ে রাখি চলবে আল্লাহর ঘর অংশ ছাড়া হয়ে গেছে। মেইন আল্লাহর ঘর বাকি বাচ্চ মাথা এই বাজু হরম এরিয়া, আল্লাহর ঘরের হরমের এরিয়া আগে, কিন্তু মাথা ও যেখানে চক্কর দিন সাদা হয়। আর এখান যে সামান্য জায়গা এটার নাম হাতিম। উম্মে হানির ঘরটা কি আল্লাহর রাসূল যখন মেরাজ গেলা উম্মে হানির ঘর আসলে হমটা কি ও হাতিম আইয়া 2 রাকাত নামাজ পড়িসলা, ও আল্লাহর ঘর ও হাতিম। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লা, জিবরাইল আর মিকাইল সামনে আসলা, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়া বুড়া পড়িসলা। একদিন আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা হয়, ও আয়েশা সিদ্দিকা তুমি আল্লাহর ঘর নামাজ পড়তাইনি বলে কি হয়? আল্লাহর ঘরে যদি নামাজ পড়তাম পারি বড় খুশনসিবি, মানে মাথা মতো সব সময় পড়িতাম, মানে খাস আল্লাহর ঘরে তুমি নামাজ পড়িতাইনি আয়েশা বলে যে পড়িতাম আসলাম। আল্লাহর রাসূল আয়েশার নিয়ে ধরিয়া ওই জায়গা দাঁড় করাইয়া কইলাম, ও আয়েশা ও আল্লাহর ঘরে তুমি নামাজ পড়িলাম। সুবহানাল্লাহ। এখান সব সময় করিয়া দেনা লড়াই 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 রাগটা কোনো কোনো সময় করবে, এটা চান্স লইতে হলে উপাস বোয়া বুঝাইছে, খালি সুযোগ দেখা কোন সময় কোনো সব সময় কুলিয়া দে না, চতুর্দিকে মাথা বা নামাজ পড়া চক্কর যাও, কিন্তু এই গান কুলিয়া সব সময় মাঝে মাঝে আটকা কুলি বুঝাইছে নিমা ও লড়াই ওইখান দিয়ে লড়াইয়া কুলিয়া যা ঠেলাঠেলি শুরু হয়। আর সপ্তাহে 24 ঘন্টা নামাজের টাইম বাজে লড়াই হলো যে আল্লাহর ঘরের দরজা আর হজরে আসছে। ইনু ইটা হল বেঠা যাইবার ক্ষমতা নাই, ইনু হলজন দেখতে কিন্তু শক্তিবান আসলে দেখতে পারবো। আমার লাগা মানুষ আর দিতাম পারি না বুঝেছে। কত হেরামে হজরে আসত একদিন বাবা বলি সৈদি ভাত করে উঠাইয়া বুঝাইছি, সুগন্ধ বুঝাইছি বুঝাইছে, মুখ লাগাইছে একদিন 42 দিন মক্কা পড়েছি, একদিন মন মতো হজরে আসত সইছি, আর বাকি খালি আগলা দিন জুমার ইনু গেলে আইয়া মুখর বানিয়ে রাখতেন বুঝাইছে। আনাইলে কোনো সময় দম বন্ধ হয়েছে, এটা চিমা বা হয় না, এটা ঠেলা, এটা খালি থগাই দরকার, খালি থগাই দরকার, খালি লড়াই খালি কেউ কেউ ডুব দেওয়ার যায় না। তবু যে ডুব নিয়েছে নাইজেরিয়া একটু হ্যাংলা হ্যাংলা খালা খালা হাঁটি ধরো লেবার লাগাই, নাইজেরিয়ার মানুষ তারা আধা করে ডুব দেয় না, তারা ফলট বান্ধি আনবি শুনে আইবার দেয় না, হু করে ঠেলা মারো রব্বি হইয়া আইবা। তারা দেখে আমরা মানুষ আনন্দ সাইড দিই, যারা রায় টাকা লাইন করে দেখে সাইড দিই, রায় টোটো চলাই কিছু করবাই টাকা লাইন করে এমনি সাইড দিই, আমরা সাইড দিই। কোনো সময় আমরা মানে সাইডে দিন আমি হরর মারি রায় তো আমি ছোটটা বড় গাড়ি করে দিলে সব দৌড়ি বড় গাড়ি, আর রায় তো টাক এটা বেলাইলে চলে শিয়াল কুত্তা উত্তা মারিয়ে যেতে, কুকুর মারণটা ফের মারে তো টাকে মারে, শিয়াল মারে তো টাকে মারে, ছোট গাড়ি কিনা মানি ওপর বাড়ি গাড়ি আসিছি, কিন্তু এটা সব টাকে বললাম খোদার প্রসঙ্গে বললাম যে আমরা মানুষ ধরাইয়া নাইজেরিয়ার না সুদানের মানুষ দেখিয়া
আপনার মিশরের মানুষ দেখবে আইফোন ফলন মান দিয়া হরিজ আপনারা শোনা খেয়ে রাখতে উভয় এলাকার কাল লাগে হাতও যাইবা উজা বুঝলেন না হি হাজিয়া লাগতো না গিয়ে তার বুঝতে মানে তারা একটা হালকা মানুষ এ ভর্তি হিসাবে বই আর এরা হাজিয়া আল্লাহ বাড়ি আইতো মানে তারা হাঁটি বলে একটু শক্ত মনে হয় কোনো সময় লাগলে আমরা গঠন দিয়েছি আমি আরো কয়েকজন জিজ্ঞেস করবো ওই আমার বুক ফটকে দিয়েছে হয় লাগছে খুব লাগছে 2-3 দিন লাগছে ওরা গঠন দেন যাও বিকেলে আল্লাহর গরম হয়ে আগে শোনা খাইতে লাগাই খেলাটি দিয়ে বুক খাই ওকে কোনোদিন বানিতে পারতেন না সিরিয়াল বানাই যায় না কোনো পুলিশ বানি নাই পুলিশ অন্য কারো মানুষ ইনো মানে পুলিশে বইয়া খালি চায় যাই হোক শুক্রিয়া আল্লাহর বাড়ি যাওয়া আল্লাহর ঘরে শোনা খাওয়া এখানে দেখা এটা বহুত খুশনসিবি সবে দোয়া করো তো আল্লাহর বাড়ি মান দেখা আল্লাহ তো দেখতে আমার বাড়ি মান দেখতে না আল্লাহর বাড়ি আল্লাহর হাবিবের বাড়ি রাসূলুল্লাহ রওজা মোবারক দিয়া দেখো তো বাবা জীবনে মনের মধ্যে একটা শান্তি আইব আল্লাহর ঘর খানকার জীবনে যাওয়ার চেষ্টা করো কাপ আল্লাহর কাছে কুজুকটা মাঙ্গকটা একটা বার যাওয়ার চেষ্টা করো কাপ যদি আল্লাহ সম্পদ দেয় তাহলে বড় হজ করার চেষ্টা করেন সম্পদ না হইলে অন্তর লাগে চেষ্টা করো কাপ আল্লাহর ঘর খানকার দেখো যত চাইবা বুড়া লাগে না কত ঘর কত পিকচার কত জিনিস দুনিয়ার জমিনও দেখলাম কিছু সময় দেখার পরে বুড়া লাগি যায় আল্লাহর গর্বা চাইয়া মানুষে খানির লোক পর্যন্ত ছাড়িলায় প্রায় মানুষ খানির যেন কয় যাই আর একটু দেখি বা গরম ও কিতা দেখো হইতো ভালো খালি দেখি ও গরি কেন আর কোন দিন যাই মাদানে খানির টাইম যায় বই দিছিল করি বুয়া থাকে বুঝাইছে হাই রে আল্লাহর ঘর কি আকর্ষণ এই আল্লাহর ঘর যে সুমা হাইকরা মানছে খান্দি এটা বহুত ভাগ্যের এক কথা খুশনসিবি খালি দোয়া করো তো আল্লাহর দরবার আল্লাহ দিতা যার কারণে আল্লাহর বান্দাগণ আল্লাহ মানুষকে বিভিন্ন রকমের আজমান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত বিভিন্ন রকমের আল্লাহ মানুষের আজমায় আল্লাহ হইতে আমি আজমাই আমার বন্ধ করে পিছনে দুশ্মন লাগাইয়া দিলাই কোন মানুষের দুশ্মন লাগাইয়া দিয়ে আমি বন্ধ করে বড় আজমাই এর লাগি বাবা দুশ্মন হল লোক লাগাইয়া যদি আল্লাহ দিলেন কোন সময় দুশ্মন লগে থাকলে পিছে থাকলে মানুষ কেয়ারফুল হয়ে যায় তখন মানুষের দুশ্মনদের ডরায় আল্লাহর জাতরে ডরায় এর লাগে দুশ্মন কিসে লাগলেই কেন মনে করবা না নিশ্চয় আমার আল্লাহ কিতা দিয়ে আজমাইতরা গতিকে আমার পিছনে দুশ্মন আইছে আয় আল্লাহ আপনি আমার দুশ্মনটা কি রক্ষা করো আপনি আমার মাফ করিয়া দাও কোন বন্দারে আল্লাহ হেদায়েত করিলে দুশ্মন ঘর লাগাইয়া দিয়া যার কারণে আল্লাহর বন্দেগান দুশ্মন দিয়া কোন সময় বন্দা হলরে আজমায় দুশ্মন বদল যাবে মাঝে মাঝে দুশ্মনেরও জাত আছে এক বুড়ো বড় বেতালা দুশ্মন হারি বিয়ার বাগানে এরা বড় বেগর দুশ্মন হারি এরা ধরতে পাওয়া যায় না হারি বিয়ার বাগানে মেয়েরার বিবাহ বাঙ্গানি দেওয়া পুরুষের বিবাহ বাঙ্গানি দেওয়া বড় কঠিন একটা গুনার কাজ এই ছেলেটার শরীরে কোনো আইব নাই মেয়েটার শরীরে কোনো আইব নাই তোরা তোরে খাসিয়তের মধ্যে আইব আছে এটা আইব তুলিয়া ছেলে এবং মেয়েদের বিবাহ বাঙ্গানি দিতাম না কারণ নবী যে ফরমাইছেন আন নিকাহু নিসফুল ঈমান নিকই লগে ঈমানের অর্ধেক অঙ্গ কোন ছেলের মধ্যে পুরা কোন জিনিস যদি থাকে মেয়েদের মধ্যে যদি থাকি যায় তাহলে বিবাহর পরে অটোমেটিক এটা তারা ছাড়ি দিবা কারণ নিকাহ হওয়ার লগে লগে ঈমানটা কামিল হয়ে যায় অসংখ্য গুনার কাছ থেকে মানুষ বাঁচি যায় গতিকে কোন বুড়া খাসিয়ত যদি থাকে এগুলা তুলিয়া কখনো জলদি বাঙ্গানি দিতাম না হইতে পারার ছেলে যদি মদ খায় শরীয়ত বিরোধী কাজ হইতে পারে মানে এমনি ছেলে দেখাত পালাবা হইলে বোতল টাকাত করো কোনো অসুবিধা নাই এমনি ছেলে খুব ভালো দেখছে রাত সবাই ঢুকায় শনিবার নেটো দেখছি শনিবার মারি দেয় মারিয়া খালা করে দিছে বাকিকে নেটো কাটি ও ড্রাগস ছাড়া মদ খানেওয়ালা যদি ওই যায় এরার লাগে হলে পরিবার থেকে দিই না জানি এরা স্ট্রাইক তা হোকা বন্ধ বুঝেছে ও বাদে হলে ছাড়ি দিবা কারণ ড্রাগস সেবনকারীর গরম মদ পান করেওয়ালার গরম কোনো মেয়ে দৈনন্দিন জীবন সুন্দরভাবে হাঁটাইতে পারতো নাই
হে রুজু করতো কিনা মত সারা বুঝে ছড়াই না ডাক্স মারিয়ে সারা বুঝে ছড়াই দিব রুজু করিয়া আগ্রহ তো পারতো না আর এটা জিনিস যখন তারা খাওয়া আরম্ভ করে এটা মানুষের দিমাগে কাজ করে এটা রুজি রোজগার পারেন না এটা লাস্টে বলা মানুষের কাছে হাত মারায় চুরি করা আরম্ভ করে করেন না মানুষ ও ভাই মুসলমান এর জন্য বিশেষ করে আল্লাহকে আসতে ছেলের যদি হাত এখান থাকে না পা থাকে না এখান চলিয়ে ধরতে পারেন বলে পা এখান নাই বা হাত এখান নাই আমরা দেখছি আমরা চোখে টুকটাক ছেলে এবং